নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। এই মুহূর্তে শনিবার 22শে আগস্ট 2026 আমার ঘড়িতে রাত প্রায় 10টা। এই সময়ে তারেক রহমানের দিল্লি সফরের ব্যাপারে সবচেয়ে নির্ভরযোগ্য উত্তরটা কী? একটা জিনিস এখানে প্রথমেই বলে রাখি, তারেক রহমানকে ভারত সরকার বাংলাদেশ থেকে ঢাকা থেকে দিল্লিতে বৈঠকের জন্যে আসবার জন্য অত্যন্ত আগ্রহী। এটা নতুন করে বলার কোনো দরকার নেই। ভারত সরকার প্রথম থেকেই তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অত্যন্ত জোরালো প্রস্তুতি এবং পর্দার আড়ালে আলোচনাগুলো শুরু করে দিয়েছে। এমনকি ভারত সরকারের এই ব্যবস্থাটা নিয়ে এতটা ঔৎসুক্য দেখে ভারতের বিভিন্ন বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক এবং যে আরএসএসের থিঙ্ক ট্যাঙ্ক, যেমন শেষাদ্রিচারী, তিনি একটা দি প্রিন্ট পত্রিকায় একটা বড় আর্টিকেল লিখে ভারতের এই এতটা খবর মানে মাথা ব্যথা এবং এতটা নত হওয়া, ঝুঁকে পড়ার তীব্র সমালোচনা করেছেন। কিন্তু তবুও সরকার কিন্তু ভারত সরকার এখনও তারেক রহমানের দেশে বা দিল্লি সফরের ব্যাপারে আশাবাদী। যদিও 23 থেকে 25শে আগস্ট এই সফরটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, বরং গত 24 ঘন্টায় এমন একটি ঘটনা ঘটেছে যা দেখাচ্ছে সফরটি একেবারে শেষ মুহূর্তে এসে ঠিক হয়েও ঝুলে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন ঘটনাটা কি? রাষ্ট্রপতি ভবনের ঘোষণা, তারপর ঘোষণা করে সেই ঘোষণাটাকে প্রত্যাহার করে নেওয়া। কীরকম? 21শে আগস্ট ভারতের রাষ্ট্রপতি ভবন সংবাদ মাধ্যমকে একটি বিজ্ঞপ্তি পাঠায়। সেখানে শনিবারের চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান বাতিলের কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর উপলক্ষে সেরিমোনিয়াল রিসেপশনের রিহার্সালের কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, 1 ঘন্টারও কম সময়ের মধ্যে আবার রাষ্ট্রপতি ভবন সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় এবং সংশোধিত বিজ্ঞপ্তিতে তারেক রহমানের সফরের উল্লেখ বাদ চলে যায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের আজকের প্রতিবেদনে ঘটনাটি বিস্তারিত এসেছে। এরপরে এই ঘটনাটাই আমার কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ রাষ্ট্রপতি ভবনে বিদেশি রাষ্ট্রপ্রধান বা বিদেশি সরকার প্রধানকে আনুষ্ঠানিক অভ্যর্থনার রিহার্সাল সাধারণত নিছক সংবাদ মাধ্যমের জল্পনার ভিত্তিতে হয় না। এ থেকে অন্তত এটুকু যুক্তিসঙ্গতভাবে অনুমান করা যায় যে সফরের প্রস্তুতি যথেষ্ট এগিয়েছিল, কিন্তু প্রত্যাহার করার অর্থ চূড়ান্ত রাজনৈতিক সম্মতি তখনও পাওয়া যায়নি, অথবা শেষ মুহূর্তে কোনো নতুন জট তৈরি হয়েছে। এটি অবশ্য পরিস্থিতিগত বিশ্লেষণ, সরকারি ঘোষণা নয়। 23 থেকে 25শে আগস্টের খবরটি আমি এর আগে দিয়েছিলাম এবং নিশ্চিত করেছিলাম যে এর মধ্যেই আসবেন তারেক রহমান দিল্লিতে। ইন্ডিয়ান এক্সপ্রেস সেই খবরটি কোত্থেকে পেয়েছিলাম? ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, রয়টার্স জানিয়েছিল তারেক রহমান 23 থেকে 25 আগস্টের মধ্যে দিল্লি আসতে পারেন। রয়টার্সের সেই রিপোর্টের ভিত্তিতে ঢাকা ও দিল্লির কাছে বিষয়টি আমরা যাচাই করি। রয়টার্সকে তারেক রহমানের প্রেস সচিব এম সালে পরিষ্কার জানিয়েছিলেন সফরের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বটে, তবে ঢাকা শেখ হাসিনা এবং কয়েকজনের প্রত্যর্পণের যে অনুরোধ করেছে সে বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। অর্থাৎ তারিখটা কনফার্মড সফরসূচির মধ্যে নেই। দিল্লি কিন্তু এখনও মুখ খুলছে না। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সরাসরি প্রশ্নের উত্তরে বলেছেন, এই বিষয়ে তার জানানোর মতো কোনো আপডেট নেই, আপডেট এলে জানানো হবে, এটাই বলেছেন তিনি। এটিও গুরুত্বপূর্ণ, কারণ সফর যদি 23 আগস্ট থেকে শুরু হয় তাহলে 21-22 আগস্ট পর্যন্ত মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিকভাবে সফর ঘোষণা না করা স্বাভাবিক রাষ্ট্রীয় সফরের ক্ষেত্রে
খুবই অস্বাভাবিক। কিন্তু সফরটি বাতিল হয়ে গেছে এ কথাও কেউ বলছে না, কোনো সরকারই বলছে না। এখানেই পরিস্থিতি বেশ আকর্ষণীয়। আজকের আরও একটা রিপোর্টে বলা হচ্ছে তারেক রহমানকে ভারত সফরে আনার চেষ্টা এখনও চলছে। সম্ভাব্য 23-24 আগস্ট সফরের জন্য সেরিমোনিয়াল ওয়েলকাম এবং ব্যাংকোয়েট সহ প্রস্তুতিও শুরু হয়েছিল বলে হিন্দুস্তান টাইমস ভিত্তিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যমেও রাষ্ট্রপতি ভবনের ভারতের রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রকাশ ও সেই বিজ্ঞপ্তি প্রত্যাহারের ঘটনাটা নিয়েও প্রবল জল্পনা চলছে। আর কয়েকদিন আগেই রয়টার্স জানিয়েছিল ঢাকা বলছে সফরের আগে একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। ঢাকা বলছে শেখ হাসিনার প্রশ্ন তার কেন্দ্রে রয়েছে, তাহলে ভারত তো শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবেন না, তিনি নিজেই ফিরে যাবেন। তাহলে ছবিটা কি দাঁড়াচ্ছে? আমার মূল্যায়নে 3টি স্তর আলাদা করে দেখা দরকার। যা নিশ্চিত হলো কি, ভারত ও বাংলাদেশ তারেক রহমানের দিল্লি সফর নিয়ে আলোচনা করছে। সফরের প্রস্তুতি এমন পর্যায়ে গিয়েছিল যে রাষ্ট্রপতি ভবনের সেরিমোনিয়াল রিসেপশন রিহার্সালের বিজ্ঞপ্তিতেও তার সফরের উল্লেখ চলে আসে। কিন্তু ঢাকা এখনও আনুষ্ঠানিক সম্মতি ঘোষণা করেনি এবং দিল্লিও সফরসূচি প্রকাশ করেনি, যা খুবই সম্ভাব্য। তাহলে কি, ভারত সফরটি করাতে আগ্রহী এবং দিল্লিতে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়ে গেছে, চূড়ান্তও হয়ে গিয়েছিল। 23 থেকে 25 আগস্ট একটা বাস্তব সম্ভাব্য উইন্ডো ছিল। নিছক সংবাদ মাধ্যমের বানানো তারিখ বলে এটা যেন কেউ মনে না করেন, এবং আমরা বানিয়েছি এমন কথা কেউ বলবেন না। তবে যা এখনও বলা যাবে না যে তারেক রহমান নিশ্চিতভাবে 23 আগস্ট দিল্লি আসছেন কি না। এই বাক্যটির পক্ষে এই মুহূর্তে সরকারি কোনো কনফার্মেশন নেই। আর একটা বিষয় লক্ষণীয়, রাষ্ট্রপতি ভবনের প্রথম বিজ্ঞপ্তিটি ভুল করে বেরিয়ে যাওয়া এবং তারপর দ্রুত প্রত্যাহার সম্ভবত এই পুরো ঘটনার সবচেয়ে বড় ক্লু। আমার মতে এর অর্থ সফরের প্রোটোকল লেভেল প্রিপারেশন পর্যন্ত চূড়ান্ত হয়েছিল, কিন্তু পলিটিক্যাল লেভেল গ্রিন সিগন্যাল এখনও পুরোপুরি ঠিক হয়নি, লক হয়নি। তার কারণ হচ্ছে বাংলাদেশের ঘরোয়া রাজনীতি এবং এমন খবর আসছে পাকিস্তানের চাপ আছে। সুতরাং আজ রাতে আমি কি বলবো, দিল্লি সফরের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, শেষ মুহূর্তে আটকে তারিখ। আগামী 12-14 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 23 আগস্ট সফর সত্যিই হতে হলে খুব দ্রুতই ঢাকা অথবা দিল্লিকে আনুষ্ঠানিক ঘোষণা করতে হবে। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।